জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব একটি বিশেষ বিষয়। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের যে বিশেষ জিনিস দিয়ে গেলেন, সেই জিনিসটার প্রতি আমাদের যে অবহেলা, সেই অবহেলাটাই আমাদের অবনতির মূল কারণ। ঠাকুর আমাদের নাম জপতে বলে গেলেন, সেই বীজ মন্ত্র ঠাকুর যে আমাদের দিলেন, এটা করলে কি যে লাভ হয়, কি যে উন্নতি হয়, কি যে অসম্ভব সম্ভব হয়, এটা না করলে বোঝাও যায় না। জানেন কি, পরম পূজনীয়া শিশি বড়মা বললেন যে নাম করলে অসম্ভব সম্ভব হতে পারে। শিশি বর্তা বললেন যে যে তোদের আমি অনুরোধ করছি, তোরা নাম কোনো দিন ছাড়িস না। পরমদয়াল শিশি ঠাকুর বললেন যে এই নাম সর্বত্রে ছড়িয়ে দাও, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে এই নাম দিয়ে দাও। তাই বর্তমান আচার্যদেব এদের প্রত্যেকের অনুসরণ করে আজকে যে ডিপি ওয়ার্কসের কাজ শুরু করেছেন, এটা কিন্তু ঠাকুরেরই স্বপ্ন পূরণ করছেন। পরমদয়াল শিশি ঠাকুরের স্বপ্ন পূরণ করছেন তিনি, এবং ডিপি ওয়ার্কসের কাজে প্রত্যেককে নিযুক্ত হতে বলছেন। এতে মানসিক উন্নতি, শারীরিক উন্নতি, আর এই নাম প্রত্যেককে আবার স্মরণ করতে বলছেন। তাই আমাদের প্রত্যেকের উচিত যে এই পরমদয়ালের স্বপ্ন পূরণের কাজে নিজেকে যুক্ত করা। আমরা তো সকলে ইষ্ট কাজ করতে ইচ্ছুক, কিন্তু আমরা জানি না ইষ্ট কাজ কিভাবে করতে হয়, কিভাবে ঠাকুরের কাজে নিজেকে ব্যস্ত রাখতে হয়। এই ইষ্ট কাজে নিজেকে ব্যস্ত রাখার জন্য আমরা ডিপি ওয়ার্কসের কাজে যুক্ত হতে পারি। আজকে এই বীজ মন্ত্র নিয়ে আলোচনা করতে করতে আপনাদের কাছে একটা নতুন আলোচনা নিয়ে এসেছি। যদিও ইষ্ট প্রসঙ্গ এই চ্যানেলে আমি আগেও অনেকবার এই প্রসঙ্গ আলোচনা করেছি, তাই বারংবার আলোচনা করতে চাইছি, তারপরে কোনো মতে জিনিসটা আমরা ভুলে না যাই। আচ্ছা, পরমদয়াল শিশি ঠাকুরের নাম করতে বসলাম, কতক্ষণ নাম করব? আপনারা কি জানেন কতক্ষণ নাম করলে একটা ভালো ফল হয়? পরমদয়াল শিশি ঠাকুর বলছেন 45 মিনিট তো বসতেই হয়। কতবার বসবো? 2 বার বসতে হয়। রাত্রে ঘুমোতে যাওয়ার আগে কিছুটা হলেও নাম করে কিন্তু শুতে যেতে হয়। এই নাম হচ্ছে লাইফ এক্সারসাইজ। আমরা শরীরকে ভালো রাখার জন্য বিভিন্ন রকমের এক্সারসাইজ করি। সকালে ছুটা দৌড়া করি, তারপর ব্যায়াম করি, এগুলো করি শরীর যাতে ভালো থাকে। কিন্তু মনের ব্যায়াম হয় শুধুমাত্র এই নাম করলে। তাই আমাদের প্রত্যেককে নাম করতে হয়। যখন ঋত্বিক দাদারা আমাদের নাম দেন, তখন একটা চক্র ছবি আমাদের দেখান। সেই চক্র ছবির দিকে এক দৃষ্টি তাকিয়ে আমাদের নাম করতে বলা হয়, এবং চক্র ছবিটিকে উল্টিয়ে রাখার নির্দেশ আমাদের দেওয়া হয়। যে গুরু ভাইরা যারা এই নাম করতে বসবে, তারাই এই চক্র ছবি দেখতে পাবে, অন্যথা অন্য কেউ এই চক্র ছবি দেখতে পাবে না। তো যাই হোক, আমরা প্রত্যেকে চক্র ছবি সামনে দেখে আমরা নাম করি। কেন করি? কারণ চক্র ছবি, পরমদয়াল শিশি ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল, ঠাকুর চক্র ছবিটা দেখে কেন নাম করা হয়? পরমদয়াল শিশি ঠাকুর বললেন যে চক্র ছবি হচ্ছে ইন্টারনাল পুশ, তাই আমাদের চক্র ছবিটা চাই। পূজনীয় অবিন্দা কর্মী বৈঠকে বললেন যে চক্র ছবি দিকে কিছুক্ষণ তাকিয়ে নাম করতে হয়। আজ্ঞাচক্রে ঠাকুরকে স্ট্যান্ড করবার একটা মনোভাব রাখতে হয়, আর এই মনোভাবের সঙ্গে তাল মিলিয়ে নাম করতে করতে দেখা যাবে চোখটা বন্ধ করলেই পরমদয়াল শিশি ঠাকুর মানে ঠাকুরের ওই চক্র ছবিটা আমাদের আজ্ঞাচক্রে স্ট্যান্ড হয়ে গেছে। তো এইভাবে নাম করতে করতে এক সময় আমাদের মনের মধ্যে ভালো চিন্তা আসে, ভালো কাজ করতে মন যায়। এরকমভাবে নাম করতে করতে আমরা অসম্ভবকে সম্ভব করতে পারি, একটা নতুন করে কর্মশক্তি আসে আমাদের মধ্যে। তো যাই হোক, এইভাবেই আমাদের কর্মক্ষমতা আসে। কোথা থেকে আসে? নাম করার মধ্য দিয়ে। নামের সঙ্গে সঙ্গে কাজ করা, বলা, চলা সব
কিছু আমাদের কিন্তু এই ভালোভাবে নাম করলে হয়। পূর্ণপুঁথিতে পরমদয়াল শিশি ঠাকুর যে কথাটি বললেন, এটি একটি বিশেষ কথা। এটা আপনাদের আজকে সকলকেই আমি শোনাতে চাই। চক্র ছবি দিয়ে নাম করতে বললেন, কিন্তু ঠাকুর যে একটা আলাদা কথা বললেন, কোন ছবি দিয়ে মানে জপে বসলে, কোন ছবি দেখে নাম করলে দ্রুত ফল লাভ হয়। তো পূর্ণপুঁথিতে ঠাকুর বলছেন, দাত্রিংশ দিবসের প্রথম বাণী, আমাকে ছুলে আর মালা লাগে না। তার শ্রীপদ পঙ্কজে আত্মসমর্পণ করলে, অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আশ্রয় নিলে আর অন্য কোনো উপচারের প্রয়োজন হয় না। তাকে ছুতে গেলে ভক্তি আর নিষ্ঠার মালায় বরণ করতে হয়। আর একবার যদি তার শ্রী চরণতলে আশ্রয় লাভ হয়, তাহলে আর বাহ্যিক উপকরণের দরকার হয় না। তখন কেবল প্রাণে প্রাণে জানাজানি। এই দিনের তৃতীয় বাণী, ঠাকুর বললেন, চুপ করে বসে কাজ কর, তবেই জানতে পারবি। নাম নাম, দ্বিতলে গুরুরূপী আমাকে দেখ, আর মনে মনে জপ কর। নাম, কাজ কর, অর্থাৎ আসল কাজ, অর্থাৎ অবিরাম নাম স্মরণ মনন। পরমদয়াল শিশি ঠাকুর বললেন, বাণী দিলেন, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তপ। দ্বিতলে অর্থাৎ কোন ছবিটাকে আমরা স্মরণ করব? দুটি পদ্ম পাপড়ির উপর শ্রী শ্রী ঠাকুর বসে আছেন। এই চিত্রটি আজ্ঞাচক্রে স্থাপন করে ঐরূপ চিন্তা করতে করতে নাম করতে হবে। যত একাগ্রচিত্তে তার দ্বিদল স্থিত মূর্তিকে মনে রেখে অবিরাম নাম করা যাবে, তত দ্রুত ফল লাভ করা যাবে, সাধনার পথে অগ্রসর হওয়া যাবে। আমরা তো প্রত্যেকে নাম করি, নাম করার মধ্যেও একটা শক্তি পাওয়া যায়, নাম করার মধ্যেও আমাদের মনের মধ্যে একটা উৎসাহ আসে। তো কেমনভাবে কোন ছবি স্মরণ করলে আমরা দ্রুত ফল লাভ করতে পারবো? শিশি ঠাকুর স্বয়ং বলছেন যে কাজ কর, অর্থাৎ আসল কাজ অবিরাম নাম স্মরণ মনন। দ্বিদলে অর্থাৎ দুটি পদ্মর পাপড়ির উপর শ্রী শ্রী ঠাকুর বসে আছেন। এই চিত্রটি আজ্ঞাচক্রে স্থাপন করে ওইরূপ চিন্তা করতে করতে নাম করতে হবে। আজ্ঞাচক্র আমাদের কোন জায়গাটা? ঠিক এই জায়গাটা। আর এই জায়গাটার মধ্যেই ঠাকুরের ওই ছবিটিকে স্থান দিতে হবে। দুটি পদ্ম পাপড়ির উপর ঠাকুর বসে আছেন, আর এই ছবিটির দিকে চিন্তা করে করে ঠাকুরের নাম স্মরণ মনন করতে হয়। আর এর ফলে কি হয়? আমাদের যেটা সাধনার পথ, তাতে অগ্রসর হওয়া যায়, আর খুব তাড়াতাড়ি মানে দ্রুত ফল লাভ হয়, এই কথা এখানে লেখা আছে। নাম করা সম্পর্কে দু একটা কথা এখানে দেওয়া আছে। তো একবার শিশি ঠাকুরকে জিজ্ঞাসা করলেন এক দাদা যে নাম ধ্যানের সময় বাজে বাজে চিন্তা এলে কি করে অ্যাভয়েড করানো যায়। ঠাকুর বলছেন, অ্যাভয়েড করতে চেষ্টা না করে ভাবো কেমন করে ইষ্টার্থ পরিপোষণই করে তুলবে সেগুলিকে। সবটার মধ্য দিয়ে একটা উপাদান সামান্য বের করা লাগে, তারই তাৎপর্য কোথায় গিয়ে কিভাবে কি হয়েছে বোঝা লাগে। এইভাবে এরপর এক দাদা জিজ্ঞাসা করছেন যে নাম ধ্যানের কি প্রয়োজন আছে? এটাও তো মানে জানার কথা। ঠাকুরকে প্রশ্ন করেছেন। ঠাকুর বলছেন যে হ্যাঁ, আমরা শুধু বাঁচতে চাই না, বিবর্ধনও চাই। তার জন্য এও সব লাগে। বিবর্তন করতে গেলে সুকেন্দ্রিক হওয়া লাগে এবং যাতে থাকা যায় তারই চেষ্টা করতে হয়। জপ ধ্যানে এগুলির সাহায্য হয়। জপ ধ্যানের ওইগুলির সাহায্য হয়। এরপর দাদা জিজ্ঞাসা করলেন যে বীজ জপ করার সাথে সাথে কি শক্তির টের পাওয়া যায়? নাম করছি, নাম করতে করতে শক্তি পাচ্ছি, কি করে বুঝবো? ঠাকুর বললেন, সুকেন্দ্রিক হয়ে করলেই হয়। আমরা অনেক সময় ফাঁকা ফাঁকা করি, তাতে বোঝা যায় না। সুকেন্দ্রিক হয়ে করলেই আলো আসে। সেটা কারো অন্তর্দৃষ্টির ভিতর দিয়ে বেরোয়, কারো বিশেষ শক্তির ভিতর দিয়ে বেরোয়। একটাকে বলে অনুভূতি, আর একটাকে বলা হয় বিভূতি। কারো দুটোই একসঙ্গে হয়। আবার এমনও তো হয়, আমি হয়তো কথা কইতে জানি না, এমন কথা বলছি, কি করে বলছি জানি না, যারা শোনে তারা মন্ত্রমুগ্ধ হয়ে যায়। মানে
নাম করার পর আমাদের শরীরের মধ্যে এমন কিছু শক্তি আসে, আমরা হয়তো কি বলছি নিজেও জানি না, হয়তো অত জ্ঞান আমার মধ্যে নেই, তবুও হঠাৎ করে কথা বলতে বলতে এমন কথা মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে, মানুষ শুনে মুগ্ধ হয়ে যাচ্ছে, শান্তি পেয়ে যাচ্ছে, কারোর সমাধান চলে আসছে। অথচ আমার নিজেই অবাক লাগে, পরে ভাবলে যে আমি কিভাবে এইসব কথাগুলো বললাম। তো এগুলো আসে শুধুমাত্র নাম করলে। তো শক্তির টের মানে কি, এই জিনিসগুলোর টের পাওয়া যায় নাম করতে করতে। বাজে চিন্তা এলে ঠাকুর কি বললেন সমাধান, সেটাও শুনে নিলেন, আর তার সাথে সাথে এটাও শুনে নিলেন যে কীভাবে যে কোন ছবি আমরা স্মরণ করলে দ্রুত ফল লাভ করতে পারবো, শক্তির টের পাবো। তো যাই হোক, আজকের প্রসঙ্গ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর মঙ্গলের অধিকারী হন। জয় গুরু।